হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে। আজকে তোমাদের সাথে শেয়ার করব সয়াবিনের একটা নতুনত্ব রেসিপি, দই সয়াবিন। সয়াবিনগুলোকে লবণ জলে আমি সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি প্রায় 150 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে এসেছে। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম মতো টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে 1 চামচ বেসন আমি মিশিয়ে দেবো। এখানে আমি নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি, রসুন কোয়া, আদার টুকরো, টমেটো কুচি আর কিছু পেঁয়াজও আমি কুচি করে নিয়েছি। এখানে আমি দইয়ের মধ্যে বেসন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো মিশিয়ে দিয়েছি ভালো মতো। আমি জিরের গুঁড়ো ব্যবহার করিনি, ধনের গুঁড়ো দিয়েছি। খুব ভালো মতো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এইভাবে তৈরি করলে কিন্তু দই কখনোই ছানা কাটে না। এদিকে আমার সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি এখন পিস পিস করে কেটে নেব। তোমরা চাইলে আলু ভেজে রান্না করতে পারো, কিন্তু দই সয়াবিন রান্নাতে আমি আলুটা সিদ্ধ করে দিয়েছি। তার কারণ গ্রেভিটা ভীষণ থকথকে হবে, খেতেও কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। দেখো, আমি কড়াইতে তেল গরম করে আমি এখন জিরে ফোড়ন দিয়েছি, দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজটা বাদামি রং হওয়া অবধি ভেজে নেব। আমি এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ওই পেস্টে 2 চামচ আমি এখানে অ্যাড করে দিলাম। আবার একটু ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ। আবারও ভালো মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন আমি 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রাখবো। ঢাকনা তুলে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। যারা চিনি খেতে পছন্দ করো না, চিনিটা তারা স্কিপ করে যেতে পারো। আমি যে দইয়ের পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেই দইয়ের পেস্টটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো, আমার গ্রেভিটা কী সুন্দর থকথকে হয়েছে। আমি এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দইয়ের বাটিটা ধুয়ে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো অ্যাড করে দেবো। এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা সয়াবিনটাকে ভালো মতো হাতের সাহায্যে নেড়ে জলটা বার করে দিয়ে তারপরে সয়াবিনটা অ্যাড করব। জল সমেত সয়াবিন কখনোই অ্যাড করবে না, এতে সয়াবিনের ভেতর কখনোই লবণ মশলা কিছুই ঢুকবে না। হাত দিয়ে নেড়ে সয়াবিনের এক্সট্রা জল যেটা থাকে সেটা বার করে দিয়ে তারপরে সয়াবিনটা কিন্তু অ্যাড করতে হবে। এখন ভালো মতো নাড়াচাড়া করে আমি 1 গ্লাস মতো উষ্ণ গরম জল দিয়ে দেবো। তারপর 5-7 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি একটু ভালো মতো ফুটিয়ে নেব। আজকের দই সয়াবিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্টস করে জানিও, শেয়ার করো। আর চ্যানেলটিকে আমার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। নামাবার আগে অবশ্যই ঘি গরম মশলা দিয়ে নামাবে। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। আজকের মতো টাটা।